বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম সকল শ্রেণীর ভাই বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি হলেন আল্লাহ কোন দুই অধিবাসীর কথা বলেছেন তারা সমান হতে পারবে না। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন আল্লাহ কোন দুই অধিবাসীর কথা বলেছেন সমান হতে পারে না। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। প্রকৃতি হতে মানুষ কিছু বিষয় আছে যা মৌলিক চাহিদা কোটা হতে সবাই পায়। এর অতিরিক্ত পেতে হলে আপনাকে অতিরিক্ত কিছু করতে হবে। এই এক চোখা সমাজের মাঝে থেকে আপনাকে অন্য হতে হবে। এই জন্য খুব সহজ একটি সমাধান হলো নিজের রিপুগুলোকে মেরে ফেলা। সৃষ্টির দাস নয়, অনুসারী হতে হবে। দাস হওয়া উচিত কেবল স্রষ্টার, কিন্তু আমরা তা পারি না, কারণ আমরা চাহিদার দাস। আপনার যে কোনো চাহিদার জন্য যখনই আপনি মহান আল্লাহ তাআলা ব্যতীত অন্য কিছুর উপর ভরসা করবেন, তখনই আপনি তার দাস হয়ে যাবেন। আর তা হতে পারে জাদু, অর্থ, মানুষ বা জিন। যারা সত্যের প্রতি অন্ধ এবং যারা দেখতে পায় তারা সমান নয়। আর যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তারাও সমান নয়। এবং যারা মন্দ কাজ করেছে তারাও সমান নয়। হে নবী, তুমি বলো ভালো আর মন্দ সমান নয়, যদিও মন্দের প্রাচুর্য তোমাদেরকে বিস্মিত করে। অতএব হে বিবেকগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। আল্লাহ উপমা পেশ করেছেন একজন অধীনস্থ দাস যে কোনো কিছুর উপর ক্ষমতা রাখে না, আর একজন যাকে আমি আমার পক্ষ থেকে উত্তম রিজিক দিয়েছি। অতএব সে তা থেকে গোপনেও প্রকাশ্যে ব্যয় করে। তারা কি সমান হতে পারে? সমস্ত প্রশংসা আল্লাহর, বরং তাদের অধিকাংশই জানে না। বলো, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? বিবেক বুদ্ধি সম্পন্ন লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে থাকে। এই দুই দলের উদাহরণ হলো অন্ধ ও বধিরের মতো। চক্ষুমান ও শ্রবণশীলের তুলনায় উভয় কি সমান হতে পারে? তাহলে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? ভালো আর মন্দ সমান হতে পারে না। মন্দের জবাবে যা উত্তম তা দিয়ে দাও, তাহলে যার সাথে তোমার বিরোধ আছে সে তোমার ঘনিষ্ঠ বন্ধুর মতো হবে। আর আল্লাহ দুইজন ব্যক্তির দৃষ্টান্ত বর্ণনা করেছেন। তাদের একজন বুবা, কোনো কিছু করতে অক্ষম। সে তার মালিকের উপর বোঝা। যেখানেই তাকে পাঠানো হোক না কেন সে কোনো কল্যাণ নিয়ে আসে না। এমন ব্যক্তি কি সেই ব্যক্তির সমান হতে পারে যে ন্যায় বিচারের আদেশ দেয় এবং সরল পথে থাকে? জাহান্নামের অধিবাসীরা জান্নাতের অধিবাসীদের সমান হতে পারে না। জান্নাতের অধিবাসীরাই কেবল সফল হবে।
আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি। সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।